syllables and word stress এটি ইংলিশ প্রনাউন্সিয়েশন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সিলেবল এবং ওয়ার্ড স্ট্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরুতেই কয়েকটি ওয়ার্ড দেখে নেব। গুড, ফাদার, কমিশন, এডুকেশন, কনসিডারেশন। তোমরা কি জানো এই শব্দগুলোর মধ্যে কয়টি করে সিলেবলস আছে? সর্বশেষ যে শব্দটি কনসিডারেশন, এখানে মোট 5টি সিলেবল আছে। এডুকেশন শব্দটিতে ইডুকেশন মোট 4টি সিলেবল আছে। কমিশন শব্দটিতে কমিশন মোট 3টি সিলেবল আছে। ফাদা শব্দটিতে মোট 2টি সিলেবল আছে এবং গুড শব্দটিতে একটি মাত্র সিলেবল আছে, যেটি হলো গুড। আমরা সিলেবল সম্পর্কে একটু জানলাম। এবার সিলেবল এবং স্ট্রেস এই দুটির মধ্যে পার্থক্য কি? এডুকেশন শব্দটি একটু লক্ষ্য করি, শব্দটিতে মোট 4টি সিলেবল আছে। এখন প্রশ্ন হলো, এই 4টি সিলেবলের মধ্যে আমরা কি 4টি সিলেবলই সমান শক্তি বা চাপ দিয়ে উচ্চারণ করব, নাকি বিশেষ কোনো সিলেবলের উপরে শক্তি বা চাপ দিয়ে উচ্চারণ করব? এডুকেশন শব্দটিতে ইডুকেশন 4টি সিলেবলের মধ্যে লক্ষ্য করি এখানে খেই অর্থাৎ তৃতীয় সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দেওয়া হয়েছে। একটি শব্দের কোন সিলেবলের উপরে চাপ দেওয়া আছে সেটা আমরা কিভাবে বুঝব? একটু লক্ষ্য করি, এখানে এডুকেশন শব্দটির পিছনে যে ফনেটিক ট্রান্সক্রিপশনটি দেওয়া আছে এটি একটু লক্ষ্য করি। এখানে খেই যে সিলেবলটি আছে, এই খেই সিলেবলটির শুরুতে এবং উপরে একটি অ্যাপোস্ট্রফির মতো চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা যেই সিলেবলের শুরুতে এবং উপরে দেওয়া থাকবে, ধরে নিতে হবে এই সিলেবলটার উপরেই স্ট্রেস দেওয়া আছে। স্ট্রেস বোঝার জন্য আমরা গুগলে বিভিন্ন ইলেকট্রিক ডিকশনারি খুঁজে পাবো, সেখানে সার্চ দিলেই এগুলো পাওয়া যাবে। এই যে 4টি সিলেবলের মধ্যে আমরা খেই বা তৃতীয় সিলেবলটির উপরে চাপ বা জোর প্রদান করলাম, এটাই হলো স্ট্রেস। কনসিডারেশন শব্দটি একটু লক্ষ্য করি, এখানে রেই যে সিলেবলটি আছে এটার উপরে এখানে স্ট্রেস দেওয়া হয়েছে। আবার কমিশন শব্দটি একটু লক্ষ্য করি, এখানে মি অর্থাৎ দ্বিতীয় সিলেবলটির উপরে স্ট্রেস দেওয়া হয়েছে। ফাদা শব্দটি একটু লক্ষ্য করি, এখানে প্রথম যে সিলেবলটি অর্থাৎ ফা, এই সিলেবলটির উপরে স্ট্রেস দেওয়া হয়েছে। গুড যে শব্দটি, এটির একটি মাত্র সিলেবল, আর কোন শব্দের একটি মাত্র সিলেবল থাকলে সেখানে স্ট্রেস নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। স্ট্রেস একেবারে সহজ করে বোঝানোর জন্য আমি এখানে যে সিলেবলটির উপরে স্ট্রেস দেওয়া আছে সেই সিলেবলটির নিচে আন্ডারলাইন করে দিয়েছি। এটা দেখেই বুঝতে হবে যে এই সিলেবলটিতে স্ট্রেস দেওয়া আছে। ফিচার্স অফ আ স্ট্রেসড সিলেবল, একটি স্ট্রেসড সিলেবলের বৈশিষ্ট্য।
আমরা যদি কোনো একটা ইংরেজি শব্দকে সঠিক স্ট্রেসড দিয়ে উচ্চারণ করতে চাই তাহলে আমাদেরকে 3টি কাজ করতে হবে। অর্থাৎ একটি স্ট্রেসড সিলেবলের 3টি বৈশিষ্ট্য আছে। যেমন আ স্ট্রেসড সিলেবল শুড বি আ লিটল বিট লাউডার, আ স্ট্রেসড সিলেবল শুড বি আ লিটল বিট হায়ার, আ stressed syllable should be a little bit longer। অর্থাৎ stressed সিলেবলটি বাকি সিলেবলগুলোর থেকে একটু লাউডলি, একটু হাইলি এবং একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। এগুলো হলো একটি স্ট্রেসড সিলেবল এর বৈশিষ্ট্য। এবার একটি ইংরেজি ওয়ার্ডের কোন সিলেবলটির উপরে আমরা স্ট্রেস দিব এ সম্পর্কে সুনির্দিষ্ট করে 12টি নিয়ম এখন আমরা আলোচনা করব। আশা করি এই 12টি নিয়ম ভালো করে দেখলেই ওয়ার্ড স্ট্রেসড সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আসবে। রুল নাম্বার 1, মোস্ট 2 syllable nouns and adjectives stress on the first syllable। বলছে 2 সিলেবল বিশিষ্ট নাউন এবং অ্যাডজেক্টিভগুলোর প্রথম সিলেবলের উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। এক্সাম্পল: ফাদার, পিকচার, মানি, ডক্টর, ওঠা, টিচার। এই শব্দগুলো হলো নাউন এবং এদের 2টি করে সিলেবল আছে। 2 সিলেবল বিশিষ্ট কোনো নাউন এর প্রথম সিলেবলের উপরে স্ট্রেস বা জোর দিতে হবে। আরো কিছু এক্সাম্পল দেখব। হ্যাপি, হাংরি, ইউজফুল, ফর্মাল, ক্লেভার, সিম্পল। এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ এবং এদের সিলেবল হলো 2টি করে। 2 সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হোক অথবা নাউন হোক, এদের প্রথম যে সিলেবলটি, এই প্রথম সিলেবলটির উপরে স্ট্রেস বা জোর বা চাপ দিতে হবে। তবে এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে। একটু লক্ষ্য করি, এখানে বলছে 2 সিলেবল বিশিষ্ট 80% নাউন এবং অ্যাডজেক্টিভ এর প্রথম সিলেবল এর উপরে জোর দিতে হবে। একটু লক্ষ্য করি, হোটেল, কনসাইস, এক্সট্রিম, টুডেই। এইখানে কয়েকটি নাউন এবং অ্যাডজেক্টিভ দেওয়া আছে যাদের সিলেবল হলো 2টি করে, কিন্তু এদের দ্বিতীয় সিলেবলটিতে স্ট্রেস বা জোর বা চাপ দেওয়া হয়েছে। রুল নাম্বার 2, মোস্ট 2 syllable verbs and prepositions stress on the second syllable। বলছে 2 সিলেবল বিশিষ্ট অধিকাংশ ভার্ব এবং প্রেপোজিশন এর দ্বিতীয় সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। এক্সাম্পল: ডিসাইড, বিকাম, ফরগেট, এক্সপ্লেইন, ইম্পোর্ট, রিকোয়ার। এই যে শব্দগুলো আমি এতক্ষণ বললাম এগুলো হলো ভার্ব আর এদের সিলেবল হলো 2টি করে। 2 সিলেবল বিশিষ্ট কোনো ভার্ব এর দ্বিতীয় সিলেবল এর উপরে চাপ বা স্ট্রেস দিতে হবে। আরো কিছু এক্সাম্পল দেখব। বিটুইন, অ্যাবাউট, অ্যামাং, উইদাউট, বিহাইন্ড, বিফোর। এই শব্দগুলো হলো প্রেপোজিশনস আর এদের 2টি করে সিলেবল আছে। 2 সিলেবল বিশিষ্ট শব্দগুলো প্রেপোজিশন অথবা ভার্ব হলে এদের
উচ্চারণ করার সময় দ্বিতীয় সিলেবলটার উপরে বেশি করে চাপ বা স্ট্রেস দিতে হবে। রুল 3, মোস্ট কম্পাউন্ড নাউন্স স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল। চলুন কিছু এক্সাম্পল দেখব। আইসল্যান্ড, সি ফুড, প্লেগ্রাউন্ড, ব্ল্যাকবোর্ড, টুথব্রাশ, কিবোর্ড, ফুটবল, এয়ারপ্লেন। এই শব্দগুলো হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হলো দুটি নাউন যদি হাইফেন দ্বারা যুক্ত হয় তাহলে এটাকেই বলা হয় কম্পাউন্ড নাউন। প্রত্যেকটি শব্দের মধ্যে দুটি নাউন আছে আর এই শব্দগুলো একটি হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, তাই এগুলো হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনগুলোর অধিকাংশগুলোর ক্ষেত্রে প্রথম যে সিলেবলটি আছে এটির উপরে স্ট্রেস বা চাপ বা জোর দিতে হবে উচ্চারণ করার সময়। রুল নাম্বার 4, মোস্ট কম্পাউন্ড adjectives and verbs stress on the second syllable। বলছে অধিকাংশ এডজেক্টিভ এবং ভার্ব এর উচ্চারণ করার সময় দ্বিতীয় সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। এক্সাম্পল, ওল্ড ফ্যাশনড, নিউ এজ, 15 মিনিট, 10 মিটার। এই শব্দগুলো হলো কম্পাউন্ড এডজেক্টিভ, কারণ এখানে দুটি এডজেক্টিভ হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, আর হাইফেন দ্বারা দুটি এডজেক্টিভ একত্র যুক্ত হলে এটাকেই বলা হচ্ছে কম্পাউন্ড এডজেক্টিভ। কম্পাউন্ড এডজেক্টিভ এর দ্বিতীয় সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। নেক্সট, আন্ডারস্ট্যান্ড, ডিটেস্ট। এই শব্দ দুটি হলো কম্পাউন্ড ভার্ব, আর এই কম্পাউন্ড ভার্বগুলো উচ্চারণ করার সময় এদের দ্বিতীয় যে সিলেবলটি আছে সেটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। রুল নাম্বার 5, ওয়ার্ডস দ্যাট আর বোথ আ নাউন অ্যান্ড আ ভার্ব। বলছে যদি কোনো শব্দ একই সাথে নাউন এবং একই সাথে ভার্ব দুটি পার্টস অফ স্পিচ এর কাজ করে, সেক্ষেত্রে যদি শব্দটি নাউন হয় তাহলে প্রথম সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে, আবার যদি শব্দটি ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। দুটি এক্সাম্পল লক্ষ্য করি। দিস ইজ আ নাইস প্রেজেন্ট। এখানে প্রেজেন্ট বলতে গিফট বা উপহারের কথা বলা হয়েছে। এখানে প্রেজেন্ট শব্দটি হলো নাউন, আর তাই এখানে প্রেজেন্ট শব্দটির প্রথম সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দেওয়া হয়েছে। নেক্সট বলছে আই ওয়ান্ট টু প্রেজেন্ট হিম আ বুক। এখানে এই প্রেজেন্ট শব্দটি হলো ভার্ব, আর ভার্ব হওয়ার কারণে এখানে প্রেজেন্ট শব্দটিতে দ্বিতীয় সিলেবলটির উপরে চাপ দেওয়া হয়েছে। আরো কিছু এক্সাম্পল দেখব, যেমন এক্সপোর্ট, সাসপেক্ট, অবজেক্ট, কন্টেস্ট। হুবহু এই চারটি শব্দ ডান পাশে দেওয়া আছে। ডান পাশের এই চারটি শব্দ হলো ভার্ব এবং বাম পাশের এই চারটি শব্দ হলো নাউন। এই শব্দগুলো একই শব্দ, কিন্তু একই সাথে এরা ভার্ব এবং নাউন দুটি পার্টস অফ স্পিচের কাজ করে। তাই এই রকম শব্দগুলো যখন দুটি পার্টস অফ স্পিচের কাজ করবে একই সাথে, তখন যদি শব্দটি নাউন হয় তাহলে তার প্রথম সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে, আবার ভার্ব হলে এর দ্বিতীয় সিলেবলটির উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। 3 syllable ওয়ার্ডস, 3 সিলেবল বিশিষ্ট শব্দগুলো সিলেবল এবং ওয়ার্ড স্ট্রেস এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলুন আমরা এবার 6 নম্বর যে রুলটি সেটি দেখে নেব। 3 syllable ওয়ার্ডস এন্ডিং উইথ বলছে 3 সিলেবল বিশিষ্ট শব্দগুলো যদি ও আর ই আর এই এল এল ওয়াই শুধু ওয়াই এবং কোনো কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে দ্য স্ট্রেস ইজ প্লেসড অন দ্য ফার্স্ট সিলেবল। এই সমস্ত চিহ্ন দিয়ে যদি 3 সিলেবল বিশিষ্ট কোনো শব্দ শেষ হয় তাহলে অবশ্যই প্রথম সিলেবলের উপরে স্ট্রেস দিতে হবে। এখানে কয়েকটি এক্সাম্পল আছে, যেমন ভিজিটা, ম্যানেজার, হসপিটাল, সাইলেন্টলি, অনেস্টি। শব্দগুলো ও আর ই আর এই এল এল ওয়াই এবং শুধু ওয়াই দিয়ে শেষ হয়েছে। আর এই শব্দগুলোতে মোট 3টি করে সিলেবল আছে, সুতরাং এদের ক্ষেত্রে প্রথম সিলেবল এর উপরে অবশ্যই স্ট্রেস বা চাপ দিতে হবে। আরো কিছু এক্সাম্পল দেখব। বিউটিফুল, জেনারেল, পপুলার, জেনারাস। শব্দগুলো শেষের দিকে একটু লক্ষ্য করি। এল এল আর এস এগুলো হলো কনসোনেন্ট। 3 সিলেবল বিশিষ্ট কোনো শব্দ যদি কোনো কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সিলেবলের উপরে স্ট্রেস বা চাপ দিতে হবে। নেক্সট, রুল নাম্বার 7, 3 syllable words ending with SION, TION, IC and AEL বলছে 3 সিলেবল বিশিষ্ট কোনো শব্দ যদি SION, TION, IC এবং AEL দিয়ে শেষ হয় তাহলে the stress is placed on the second syllable. Example: commission, consumption, denial, dynamic। শব্দগুলো 3 সিলেবল বিশিষ্ট এবং শব্দগুলোর শেষে SION, TION, AEL এবং IC দেওয়া আছে। তাই এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা সবসময় সেকেন্ড সিলেবল এর উপরে স্ট্রেস বা জোর দিব। রুল নাম্বার 8, 3 syllable words ending with ADE, EE, EER, ETTE, ESE, IQUE, OON। এই চিহ্নগুলো দিয়ে যদি 3 সিলেবল বিশিষ্ট কোনো শব্দ শেষ হয় তাহলে কি বলছে একটু শেষের দিকে লক্ষ্য করি। হ্যাভ দ্য স্ট্রেস অন দ্য সাফিক্সেস। তাহলে এই যে সাফিক্সগুলো বা চিহ্নগুলো উপরে দেওয়া আছে এগুলোর উপরেই স্ট্রেস বা চাপ দিতে হবে। এক্সাম্পল: লেমনেইড, জাম্বোরি, এমপ্লয়ি, ইঞ্জিনিয়ার, সিগারেট, ক্যাসেট। আরো কয়েকটি শব্দ দেখে নেব, যেমন সিস, জাপানিজ, ইউনিক, ফিজিক, কার্টুন, আফটারনুন। এই যে শব্দগুলো আমরা এতক্ষণ দেখলাম এই শব্দগুলোর প্রত্যেকটির শেষে উপরের এই সাফিক্সগুলো শব্দটির শেষে দেওয়া আছে। এই সাফিক্সগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় এবং সেই ওয়ার্ডের যদি 3টি সিলেবল থাকে তাহলে আমরা এই যে সাফিক্সগুলো এখানে লক্ষ্য করতে পারতেছি এই সাফিক্সগুলোর উপরেই
স্ট্রেস বা চাপ দেব। রুল নাম্বার 9, 4 সিলেবল ওয়ার্ডস। মনে রাখতে হবে, যদি কোনো শব্দের 4টি সিলেবল থাকে তাহলে হয় দ্বিতীয় আর না হলে তৃতীয় সিলেবল এর উপরে স্ট্রেস দিতে হবে। রুল নাম্বার 9 বলছে 4 সিলেবল ওয়ার্ডস এন্ডিং উইথ CY, TY, GY, PHY, AL, ATE and OUS। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো যদি কোনো ইংরেজি ওয়ার্ডের শেষে দেওয়া থাকে তাহলে দ্য স্ট্রেস ইজ অন দ্য সেকেন্ড সিলেবল, তাহলে দ্বিতীয় সিলেবলের উপরে স্ট্রেস দিতে হবে। কিছু এক্সাম্পল দেখে নেই। ডেমোক্রেসি, কমোডিটি, সাইকোলজি, ফটোগ্রাফি, রেমিডিয়াল, কমিউনিকেট, রিডিকিউলাস। শব্দগুলো শেষ হয়েছে CY, TY, GY, PHY, AL, ATE, OUS দিয়ে এবং শব্দগুলোর প্রত্যেকটিতে 4টি করে সিলেবল আছে। সুতরাং এই শব্দগুলোর ক্ষেত্রে দ্বিতীয় বা সেকেন্ড সিলেবল এর উপরে স্ট্রেস দিতে হবে। রুল নাম্বার 10, 4 সিলেবল ওয়ার্ডস এন্ডিং উইথ TION, SION, DUM, IC and SIVE। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো দিয়ে যদি 4 সিলেবল বিশিষ্ট কোনো শব্দ শেষ হয় তাহলে কি বলছে একটু নিচে লক্ষ্য করি। দ্য স্ট্রেস ইজ অন দ্য থার্ড সিলেবল, তাহলে অবশ্যই আমাদেরকে থার্ড বা তৃতীয় সিলেবলের উপরে স্ট্রেস দিতে হবে। চলো কয়েকটি এক্সাম্পল দেখে নেই। ইনফরমেশন, কম্প্রিহেনশন, মেমোরেন্ডাম, রিয়ালিস্টিক, কম্প্রিহেনসিভ। শব্দগুলোর পিছনে TION, SION, DUM, IC এবং SIVE এই চিহ্নগুলো দেওয়া আছে। 4 সিলেবল বিশিষ্ট কোনো শব্দ যদি এই চিহ্নগুলো দিয়ে শেষ হয় তাহলে আমরা অবশ্যই শব্দটির থার্ড বা তৃতীয় সিলেবলের উপরে স্ট্রেস বা চাপ দেব। রুল নাম্বার 11, ওয়ার্ডস উইথ 5 or more syllables, the stress is on the second syllable from the end। আমরা 2, 3, 4 সিলেবল বিশিষ্ট অনেকগুলো শব্দ নিয়ে আলোচনা করলাম। এবার বলছে যে 5টি বা 5-এর অধিক, 6টি, 7টি, 8টি এইরকম সিলেবল বিশিষ্ট কোনো শব্দের সর্বশেষ যে সিলেবলটি আছে তার আগের সিলেবলটিতে স্ট্রেস বা চাপ দিতে হবে। এখানে 3টি শব্দ আমরা দেখতে পাচ্ছি যার সিলেবল সংখ্যা হলো 5টি করে, যেমন কনসিডারেশন, ডিটারমিনেশন, এনথাসিয়াস্টিক। শব্দগুলোর 5টি করে সিলেবল আছে। কোনো শব্দের যদি 5টি সিলেবল বা 5-এর অধিক সিলেবল থাকে তাহলে সর্বশেষ সিলেবলটির আগের সিলেবলটিতে আমাদেরকে স্ট্রেস বা চাপ দিতে হবে। এবার আরো কয়েকটি শব্দ দেখব। এখানে 6 সিলেবল বিশিষ্ট আরেকটি শব্দ দেখা যাচ্ছে, ক্যাপিটালাইজেশন। 6 সিলেবল বিশিষ্ট শব্দটিতে সর্বশেষ যে সিলেবলটি তার আগের সিলেবলটিতে স্ট্রেস বা চাপ দেওয়া হয়েছে। নেক্সট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শব্দটিতে 7টি সিলেবল আছে, তাই এখানে সর্বশেষ যে সিলেবলটি তার আগের সিলেবলটি অর্থাৎ যেই সিলেবলটিতে এখানে স্ট্রেস বা চাপ দেওয়া হয়েছে। নেক্সট, রুল নাম্বার 12, রিফ্লেক্সিভ প্রোনাউন্স ইউজুয়ালি স্ট্রেস অন দ্য সেকেন্ড সিলেবল। কোনো শব্দ যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে আমরা সেক্ষেত্রে
সেকেন্ড সিলেবলের উপরে স্ট্রেস বা জোর দেব। রিফ্লেক্সিভ প্রনাউন্স কোনগুলো? যদি কোনো শব্দের শেষে SELF সেলফ অথবা SELVES সেলফস দেওয়া থাকে তাহলে সেগুলোই হলো রিফ্লেক্সিভ প্রনাউন্স। লক্ষ্য করি, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফস, দ্যামসেলফস এই শব্দগুলোর প্রত্যেকটির শেষে সেলফ অথবা সেলফস দেওয়া আছে। সেলফ অথবা সেলফস যুক্ত শব্দগুলোই হলো রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন এর দ্বিতীয় সিলেবলটির উপরে আমাদেরকে অবশ্যই স্ট্রেস বা চাপ দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।